আজকে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে টেক্সট কমান্ড এর অধীনে যে সমস্ত অপশন রয়েছে সে সমস্ত অপশনগুলো দেখব। তো আমি এখানে একটা ফাইল নিয়ে রাখছি। প্রথমে দেখব আমরা হচ্ছে টেক্সট বক্সের কাজ। তো টেক্সট বক্স কখন কিভাবে প্রয়োজন পড়ে। আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতেছেন, লেখার সময় এমন কোনো জায়গাতে লিখতে হবে যেখানে সচরাচর লেখা সম্ভব নয়, বা আপনি ডিজাইন করতে যাচ্ছেন, যেমন এরকম ডিজাইন, দেখেন এরকম একটা ডিজাইন করতে যাচ্ছেন যে এই পাশেও কিছু লেখা থাকবে, এই পাশেও কিছু লেখা থাকবে, একটা ডিজাইন করব পৃষ্ঠায়। তো সেক্ষেত্রে আপনার এটা টেক্সট বক্স প্রয়োজন হয়। তো ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্সে আসলাম। এটা হচ্ছে রেডিমেড টেক্সট বক্স। এটাকে আমি ডিলিট করলাম। করার পর আমি চাচ্ছি যে টেক্সট বক্স একটা নিব। তো এখানে টেক্সট বক্সের এই অ্যারোতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে মানে আগে থেকে তৈরি করা টেক্সট বক্স আপনি এরকম নিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন কাস্টম আপনি নিজে তৈরি করবেন, তাহলে যে ড্র টেক্সট বক্সে ক্লিক দিবেন, দেওয়ার পরে এইভাবে এটা ড্র করবেন। ড্র করার সঙ্গে সঙ্গে আপনার এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে আপনার ফরম্যাট ট্যাব চলে আসবে। এই ট্যাবের কাজ আমি আগেও দেখাইছি। তো এখন একটু বলি যে এটাকে আপনি এই যে সরাতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সরাতে পারছেন, এর পিছনে কারণ হলো এই যে ইন ফন্ট অফ টেক্সট করা আছে, এই জন্য। আপনি যদি এটাকে টাইট থাকতো তাহলে কি করতে পারতেন না, সরি, ইন লাইন উইথ টেক্সট যদি থাকতো তাহলে কি করতে পারতেন না, সরাতে পারতেন না। তাহলে এটাকে সরানোর জন্য ইন ফন্ট অফ টেক্সট অথবা টাইট থাকতে হবে। ইন ফন্ট অফ টেক্সট করলাম, এটাকে এখন সরাতে পারবেন। আচ্ছা, তো এভাবে আমি করলাম। করার পর আমি চাচ্ছি যে এর ভিতরে লেখার প্রয়োজন আমার, তাহলে আমি এর ভিতরে লিখতে পারবো। আবার এটার উপরে এর ভিতরে আমি কালার প্রয়োগ করতে পারবো। কালার প্রয়োগ করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো শেপ ফিল। এটা হলো একটা শেপ, আর এর ফিলটা পরিবর্তন হবে এইভাবে। এখানে চতুর্দিকে যে আউটলাইন দেখতে পাচ্ছি, আউটলাইনের কালারটা আমি হলুদ করতে যাচ্ছি, এইখান থেকে করতে, অথবা এখান থেকে লাল করতে পারবেন। শেপ ইফেক্ট, এখানে তো এর আগে বলছিলাম যে শেপ ইফেক্টগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এটা হলো শেপ স্টাইলের অপশন, এখান থেকে প্রয়োগ করতে পারবেন। ওয়ার্ড আর্ট নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যালাইনটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এই যে টেক্সট ডিরেকশন এটা বলে, আর টেক্সট অ্যালাইনটা আপনি সেন্টার, লেফট, রাইট এভাবে করতে পারবেন। টেক্সট বক্সের বিষয়টা আমরা দেখলাম। এখন আসবো আমরা ওয়ার্ড আর্ট অপশনে। এটা হচ্ছে ওয়ার্ড আর্ট, ইনসার্ট ওয়ার্ড আর্ট। আপনি যদি ওয়ার্ড আর্ট করতে চান তাহলে আপনাকে এখান থেকে ক্লিক দিয়ে এভাবে তথ্য নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে লিখতে হবে। লেখার পর এটাকে আপনি এই ফন্টগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন, এটা পরিবর্তন করার জন্য আপনাকে ফন্ট অপশনে যেতে হবে, গিয়ে আপনি এইভাবে ফন্টগুলো পরিবর্তন করতে পারবেন। আসলে আমি এখানে এটা টাইম নিউ রোমান্স করলাম, লিখব SHUMON, এই যে লিখলাম। লেখার পরে এটা হচ্ছে এটার আপনি বিভিন্ন আকৃতি দিতে পারবেন। আকৃতি দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, এটার উপরে ক্লিক থাকা অবস্থায়, এইভাবে ক্লিক থাকা অবস্থায় ফরম্যাটে গিয়ে এভাবে বিভিন্ন স্টাইল প্রয়োগ করতে পারবেন। WordArt স্টাইল, এভাবে স্টাইল প্রয়োগ করতে পারবেন।
এইভাবে 3D মডেলিং করতে পারবেন। এরকম দিতে পারবেন পয়েন্ট। আমি এটাকে নিচে নামায় দেখাই। আমরা শেপ ইফেক্ট দেখতেছিলাম, এরকম করা যাবে। এই যে প্রয়োগ হচ্ছে, এই যে এইভাবে আমরা প্রয়োগ করতে পারবো। আমরা দেখতেছিলাম যে ইনসার্টের আন্ডারে টেক্সট থেকে টেক্সট বক্স, তারপরে ওয়ার্ড আর্ট, এইভাবে আমরা ওয়ার্ড আর্টের কাজগুলো করতে পারবো। এটা ওয়ার্ড আর্ট করা আছে, এটা বাংলা অপশন করা আছে। এটাকে আপনি এভাবে ছোট বড় করতে পারেন। ফরম্যাটে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনি এটাকে ঘোরাতে পারবেন, রোটেট করতে পারবেন ফরম্যাট থেকে। তো এই হলো মোটামুটি ওয়ার্ড আর্ট এবং হচ্ছে আপনার ইনসার্ট থেকে টেক্সট বক্স এর কাজ এবং ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্টের কাজ নিয়ে আরো বিস্তারিত একটা ভিডিও আসবে, তখন আমরা আরো বিস্তারিত জানবো। তো এই ছিল ইনসার্ট থেকে টেক্সট বক্স এর আন্ডারে এই সমস্ত অপশনের কাজ। এখান থেকে মোটামুটি দুটো অপশনই বেশি ব্যবহৃত হয়, বাকিগুলো তেমন প্রয়োজন হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।